মধ্যবিত্ত মানুষ যেখানে একটু কম দাম কোনো কিছু পাওয়া যায় সেখানেই বারবারই খুঁজে ফিরি। তো আসলে দেখা যায় মধ্যবিত্ত না, সব মানুষই যায় যেখানে ভালো জিনিস একটু কম দাম হবে সেখানেই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাতের ঢাকা শহর, রাতের বাজার কেমন হয় সেটাই আজকে লং ভিডিওতে দেখাবো। ইনশাল্লাহ পুরোটা ভিডিও ধৈর্য ধরে দেখেন। তো কোথায় আসলে সস্তা জিনিস পাওয়া যায় সেটাও জানতে পারবেন, আর অনেক কিছু থাকবে। তো আমি, আমার বোনু আর আমার ছোটো খালা আমরা আজকে রাতে সন্ধ্যার পরে বলতে মাগরিবের পরে বের হয়েছি বাজার করার জন্যই। তো আসলে আমাদের আলহামদুলিল্লাহ এমন একটা এলাকায় থাকি যেখানে একসাথে আপনি সব কিছু পেয়ে যায় হাতের কাছে। এটাও একটা ভাগ্যের ব্যাপার। দেখা যায় অনেক সময় প্রাইভেট এলাকাতে দেখা যায় বাজার করতে গেলে রিক্সা করে তারপরে যেতে হয়। আমার যারা সবসময় প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদেরকে অবশ্যই জানেন যে আমার বাসার পাশেই হচ্ছে বাজার, এত সুন্দর বাজার যে আমি চুলায় কিছু বসিয়ে রেখেও নিয়ে আসতে পারবো। তো দেখেন কি ফ্রেশ সব কিছু লাগতেছে, আসলে কি সব কিছু ফ্রেশ, এগুলোর ভিতরে ভেজাল আছে কি না আমরা কিন্তু কেউই জানি না। তারপরেও মনে হয় ঢাকা শহরের জিনিস আমরা দেখা যায় চোখ বন্ধ করলেই সব কিছুই হাতে নাগালেই পেয়ে যায়, কিন্তু আসলেই কি সেগুলো সঠিক? আসলেই কিন্তু সঠিক না, কারণ বেশিরভাগ জিনিসই আপনার ফরমালিন চাষের। আর এখন হয়তো শীতকাল দেখে সবজিতে হয়তো ফরমালিন দেয় না, কিন্তু দিন শেষে মাছ বিক্রি করে। দেখা যায় সেদিন একটা দুর্ঘটনা ঘটছে, যেমন হচ্ছে আমাদের বাসায় শুক্রবারে বাজার নিয়ে আসছিলো। তো আমার বোনও আবার রূপচাঁদা মাছ খেতে খুবই পছন্দ করে। তো আমার আঙ্কেল আবার বাসায় ছিল না, মাছটা কাটছি, সব মাছই ফ্রেশ ছিল, কিন্তু রূপচাঁদা মাছটা এত নষ্ট ছিল সেটার জন্য সবগুলো মাছই মনে হয় গন্ধ হয়ে গেছে। তারপরে আমি ফ্রিজে রেখে তারপরে সেই মাছ, আমার আঙ্কেল যেহেতু আমার বাসার কাছেই বাজার, সব পরিচিত লোকরাও কখনো কখনো ঠকায় মানুষকে, পরে সেই মাছটা ফেরত দিয়ে নিয়ে আসছে, কারণ রূপচাঁদা মাছের প্রচুর দাম। সেই মাছটা 600 টাকা আধা কেজি নিচ্ছে। তো উপর দিয়ে চকচক দেখলেই কিন্তু খাঁটি সোনা হয় না, সেটা আগে ভাবতে হবে। আসলে মাছওয়ালারা মাছ বিক্রি করে 3-4 দিনের মাছ রেখে এত লাইটিন মেরে এগুলো বিক্রি করে, মনে হবে একদম ফ্রেশ, কিন্তু দিন শেষে আমার কথাও একটা, দিন শেষে সেই মাছওয়ালা তো মাছ নিয়ে বাসায় যায়, তাদের বাচ্চা কাচ্চারা খাওয়ায়। সবজিওয়ালা সবজি বিক্রি করে, দিন শেষে সেও কিন্তু সবজি নিয়ে বাসায় ফিরে। ফলমূল বিক্রি করে, ফলওয়ালা ফল বিক্রি করে কিন্তু বাসায় দিন শেষে ফল নিয়ে বাসায় যায়। তো নিজেদের ক্ষতি কিন্তু নিজেরাই করতেছে, জানে না কত বিষাক্ত থাকে ফরমালিনের ভিতরে। তা আসলে এদেরকে এসব বলেও লাভ নাই, যতই টিভি নিউজ যত কিছু দিয়ে দেখাক না কেন মনে আরও বেশি ওনারও বাইরে চলে। দিন শেষে কিন্তু মানুষ নিজের ক্ষতি নিজেরাই করতেছে, জেনে বুঝে না জেনে সব কিছুর ভিতরেই কিন্তু ফরমালিন থাকে। ঢাকা শহরের মানুষের বেশিরভাগ রোগ হয়, তার কারণ একটাই, কারণ আপনি যেটা খাবেন যেটা কিনবেন সব কিছুতে ফরমালিন। ফরমালিন মুক্ত মনে হয় কোনো কিছুই নাই। তো অনেক সময় দেখা যায় খাওয়ার জন্য আমাদের খেতেই হয়, কিছু করার নাই। ঢাকা শহর এমন একটা জায়গা, দেখা যায় চোখ বন্ধ করলে সব কিছু পাওয়া যায়, কিন্তু আসলে সব কিছুতেই ভেজাল, আমাদের সেগুলোই খাইতে হয়, কিছুই করার নাই। কারণ এগুলা যারা করে তারাই একমাত্র, আসলে উপরওয়ালা তো একজন বসে আছে, মনে হয় এই দুনিয়ায়